আচ্ছা, তোমাদেরকে গত ক্লাসে আমি অলরেডি বলেছিলাম যে আজকে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। আমরা এই চ্যাপ্টারের মোটামুটি ম্যাক্সিমাম টপিকে আমরা পড়ে ফেলছি। তো আরও কিছু কিছু টপিক যেগুলো আছে, যেগুলো আমি এখানে দেখাবো না আসলে অ্যাকচুয়ালি, কারণ চ্যাপ্টারের সবগুলো টপিক যদি খুঁটিনাটি সব দেখানো মানে আমরা যদি দেখাই, তাহলে এই একটা চ্যাপ্টার শেষ হতেই অনেক সময় লাগবে। অলরেডি আমি এই চ্যাপ্টারটা অনেক লেন্দি হয়ে গেছে, যে আজকে হলো 11তম লেকচার, ঠিক আছে। তাহলে আমি চেষ্টা করছি যে এই চ্যাপ্টারের মেইন যে টপিকগুলো, যেগুলো থেকে সচরাচর কোশ্চেন আসে, তো সেই টপিকগুলো আমি ডিসকাস করার চেষ্টা করছি। তো আমার ডিসকাশনের বাইরেও কিছু কিছু টপিক আছে যেগুলো আশা করি তোমরা নিজেরা যদি এখন পড়ো অথবা নিজেদের মধ্যে যদি এটা ডিসকাস করো, তাহলেই তোমরা আসলে এটা বুঝতে পারবা। তো সেই জন্যে আমি ওই টপিকগুলো আর পড়াবো না। তো অ্যাকচুয়ালি যেগুলো থেকে কোশ্চেন আসে বেশি সেগুলোই আমি দেখাইছি। আর তোমরা একটু বইয়ের এই চ্যাপ্টারটা একটু ওপেন করে দেখবা যে এখানে অলমোস্ট 90% পড়া হয়ে গেছে। তো বাকি যে 5% আছে কিছু, সেগুলো তোমরা নিজেরা পড়বা। আশা করি এই 90% পড়ার পরে বাকি যে 5% আছে, এটা নিজেরা পড়লে আশা করি সবাই বুঝবা। তো ওগুলা কিন্তু অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। তো আমরা শুরু করি আজকে আমাদের লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের। তো আমরা যেহেতু এতদিন আমরা ফিজিক্স সেকেন্ড পার্ট পড়লাম, তো আমরা যে নেক্সট স্লটের যে আমরা রুটিন সরবরাহ করব, এটা 25 তারিখের পরে আমরা পরবর্তী সপ্তাহে যে রুটিনটা দিব, তো সেখানে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা একটা সেকেন্ড পার্টের চ্যাপ্টার আল্লাহর রহমতে শেষ করতে পারলাম, অথবা আজকে শেষ হবে, তো আমরা নেক্সট স্লটের যে রুটিনটা দিব, সেই রুটিনটাতে আমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট আমরা স্টার্ট করব। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারে যদি প্রবলেম থাকে ফিজিক্স ফার্স্ট পার্ট, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমাদের এই চ্যাপ্টারে প্রবলেম বেশি। আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। কিন্তু আমি যেটা চিন্তা ভাবনা করছি সেটা হলো, যেহেতু আমরা উইলসের সিলেবাস ফলো করতেছি, উইলসের প্রি টেস্টের সিলেবাস ফলো করতেছি আমরা, তো সেহেতু আমার যেটা ইচ্ছা সেটা হলো আমরা এই ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 6 অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ অথবা গ্রাভিটেশন অ্যান্ড গ্রাভিটি, এই চ্যাপ্টারটা শুরু করার ইচ্ছা আছে আমার। তো আশা করি এই চ্যাপ্টারটা সবাই ভালোভাবে বুঝবে। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা বোর্ডেই কোশ্চেন আসে। তো ওই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আমি যেটা চিন্তা করতেছি, যেহেতু আমরা উইলসের প্রি টেস্টের সিলেবাসটা ফলো করতেছি, সেহেতু এই ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 6 যেহেতু এই প্রি টেস্টের সিলেবাসে আছে আমাদের, ওই জন্য আমরা মহাকর্ষ অভিকর্ষ যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 6 ফিজিক্স ফার্স্ট পার্ট, সেটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। এখানে তাহমিদুল আনোয়ার আইমান বলেছে, স্যার আরেকদিন এই চ্যাপ্টারে শুধু ম্যাথের ওপর ক্লাস নিলে ভালো হয়, থিওরি ক্লাসগুলো অনেক ভালো ছিল। আচ্ছা দেখো, আমি প্রত্যেকটা থিওরি ক্লাসের সাথেই আমি কিছু হোমওয়ার্ক দিছি। তো ওই হোমওয়ার্কগুলো অনেকে আমাদের ফেসবুক পেজে সাবমিট করছে। তো আশা করি যে হোমওয়ার্কগুলো আমি দিছি, সেই হোমওয়ার্কগুলো ওই সবগুলো বোর্ড কোশ্চেনের জানি অ্যান্সার দিতে পারো, সেই হিসাবে ম্যাচ করে তৈরি করা বোর্ড কোশ্চেনগুলো। তো এখন ওই আমি যে হোমওয়ার্কগুলো দিছি, জাস্ট ওই হোমওয়ার্কগুলো তুমি যদি ভালোভাবে করো, অথবা হোমওয়ার্কগুলো সলিউশন আমাদের ফেসবুক পেজে যারা যারা স্টুডেন্ট সাবমিট করছে ওদের সলিউশনগুলো দেওয়া আছে, ওখান থেকে হেল্প নিতে পারো। তো আশা করি তোমাদের এই চ্যাপ্টারে যে নিউমেরিক্যাল প্রবলেম অথবা গাণিতিক সমস্যা যেগুলো আছে, সেগুলো আশা করি আর কোনো সমস্যা হবে না। তুমি আগে নিজে পড়ে দেখো, ঠিক আছে।
যে এই আজকে নিয়ে হলো আমাদের 11তম লেকচার। তুমি প্রথম থেকে 11তম লেকচার পর্যন্ত সবগুলো লেকচার ভালো করে দেখো, দেখার পরে হোমওয়ার্কগুলো এই সলভ করার ট্রাই করো। আর যখন যদি হোমওয়ার্ক যদি কোনো প্রবলেম থাকে, সলভ করতে না পারো, তখন আমাদের ফেসবুক পেজে ওগুলোর সলিউশনগুলো দেওয়া আছে, বিভিন্ন স্টুডেন্টদের সলিউশন, ওগুলো থেকে একটু হেল্প নিতে পারো। তো আশা করি এই চ্যাপ্টারের যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম সেটা তুমি সলভ করতে পারবা। তো আমি যেটা বললাম সেটা আগে তুমি নিজে ট্রাই করে দেখো। তো এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে ফেসবুক পেজে আমাদের ইনবক্স করো, তাহলে আমরা আরেকটা ক্লাস দেওয়ার ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, আশা করি তুমি বুঝছো আইমন। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। তোমরা এখন যারা যারা জয়েন করলা, তাহলে সবাই এই ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো যেন সবাই ক্লাসটা ঠিক মতো করতে পারে। তো আমি আজকের ক্লাসটা শুরু করার আগেই প্রিভিয়াস ক্লাসের লাস্টের দিকে একটু রিভিউ করব। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসের লাস্টের যে পার্টটা সেটা আমি একটু রিভিউ করব, যে একটু ফ্ল্যাশব্যাকের জন্য। দেখো, আমরা গত ক্লাসে এগুলো আমরা পড়ছিলাম যে ভূচম্বকত্বের উপাদান। দেখো, চৌম্বকত্বের উপাদান অথবা ম্যাগনেটিক এলিমেন্টস অফ আর্থ। দেখো, পৃথিবীর ভূচম্বকত্বের উপাদান অথবা ম্যাগনেটিক এলিমেন্টস অফ আর্থ, এটা আমরা গত ক্লাসে পড়ছি। ঠিক আছে? হ্যাঁ, ওকে আয়মান, থ্যাংক ইউ তোমাকে। আশা করি আমার কথাটা বুঝছো। আর তুমি যদি এই সবগুলো ক্লাস করে থাকো তাহলে আমার বিশ্বাস তুমি এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ পারবা। আর যদি কোনো ক্লাস যদি তোমার মিস যায়, তাহলে আমাদের ফেসবুক পেজে প্লেলিস্ট আকারে সবগুলো ফিজিক্সের ক্লাস দেওয়া আছে, প্লেলিস্ট আকারে। তোমরা জাস্ট ওই ভিডিও ট্যাবে ক্লিক করলেই প্লেলিস্ট আকারে সবগুলো ভিডিও পেয়ে যাবা, এত বেশি খুঁজতে হবে না, প্লেলিস্ট তৈরি করা আছে। অথবা তোমরা ইচ্ছা করলে ওই প্লেলিস্টটা পুরোটাই অন্য কারোর সাথে শেয়ার করে দিতে পারো, একসাথে সবগুলো লেকচার পেয়ে যাবে, তাহলে তোমাদেরকে পেজে আর খুঁজতে হবে না ভিডিওগুলো। সেজন্য সুবিধার জন্য প্লেলিস্ট তৈরি করে দেওয়া হয়েছে। তো আশা করি ওখান থেকে ভিডিওগুলো সবগুলো দেখতে পারবা। আচ্ছা, দেখো, আমরা গত ক্লাসে এটা পড়ছিলাম যে ভূচম্বকত্বের উপাদান এখানে হলো তিনটা। দেখো, ভূচম্বকত্বের উপাদান এটা হলো তিনটা আমরা পড়ছিলাম। যে আমরা বিচ্যুতি অথবা ডিক্লাইনেশন এটা পড়ছিলাম, এটাকে আমরা থেটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো আমরা এই বিচ্যুতি কোণের যে ফিগারটা সেটা আমরা এটা দেখছিলাম, যে এই ম্যাগনেটিক মেরিডিয়ান অথবা চৌম্বক মধ্যতল এবং জিওগ্রাফিক মেরিডিয়ান অথবা এই ভৌগোলিক মধ্যতল, এই দুটার মধ্যবর্তী যে কোণ অথবা ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি হলো বিচ্যুতি অথবা ডিক্লিনেশন। তো এটা আমরা অলরেডি পড়ছি। তো এটা কিন্তু ভূচম্বকের একটা উপাদান। তারপরে এই বিনতি, সেকেন্ড নাম্বারটা হলো বিনতি অথবা ডিপ অথবা ইনক্লাইনেশন বলতে পারো। তো এটাকে আমরা বলছি যে স্মল ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো বিনতির জন্য যে ফিগারটার আমরা হেল্প নিয়েছিলাম, সেই ফিগারটা হলো অ্যাকচুয়ালি এটা ছিল যে একটা এই ম্যাগনেটিক নিডলকে যদি আমরা ফ্রিলি এরকম হ্যাঙ্গিং পজিশনে রাখি ফ্রিলি, তাহলে এর নর্থ পোল অথবা সাউথ পোল এই হরিজন্টাল লাইন অথবা অনুভূমিক অক্ষের সাপেক্ষে কত ডিগ্রি কোণে হেলে পড়ে অথবা ইনক্লাইন হয়ে যায়, সেই অ্যাঙ্গেলটাই হলো বিনতি কোণ অথবা অ্যাঙ্গেল অফ ডিপ অথবা ইনক্লাইনেশন। এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো এখানে ভূচম্বকত্বের উপাদান এই দুইটা, এছাড়াও আরেকটা উপাদান আছে যেটা আমরা গত ক্লাসে পড়িনি, সেটা হলো ওই ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ অথবা হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড। অথবা দেখো, আচ্ছা, রোজার সময় আমরা, হ্যাঁ, এখানে বলছে সাফাত নিবিড় বলছে, স্যার এই পরশুদিন রোজার সময়ও কি এই সেম টাইমে ক্লাস হবে? আমাদের দেখো যে এই 25 তারিখ পর্যন্ত রুটিন অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, 25 তারিখ পর্যন্ত অলরেডি রুটিন দেওয়া আছে আমাদের, তো রুটিন অনুসারে ক্লাস হবে। আর তোমাদের যদি এটা এই সুবিধার জন্য 10টা থেকে দেওয়া হয়েছে। আর তোমাদের রোজার সময় যদি টাইমিংটা যদি প্রবলেম হয়, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, যে সবার মেজরিটি মতামত যেখানে থাকবে যে টাইমিংটা, সেটাতে আমরা স্টার্ট করার চেষ্টা করব। ঠিক আছে? হ্যাঁ, তো রোজার সময় কোন টাইমটা সুইটেবল হয় সেটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো।
আবার এটাও মাথায় রাখতে হবে, যেমন ধরো পিক আওয়ার যে টাইমগুলো, যে যখন নেট অনেক বিজি থাকে, আসলে এখন সবাই নেট ইউজ করে বেশি, তো ওই টাইমগুলোতে কিন্তু আমাদের ওয়াইফাই অথবা ব্রডব্যান্ড লাইন যেগুলো আমরা ইউজ করি সেগুলো তো প্রবলেম আমরা ফেস করি। কারণ তোমরা জানো যে পুরো ওয়ার্ল্ডে সহ ঢাকা শহরের যতগুলো এই ব্রডব্যান্ড মানে আইপিএস সার্ভার যেগুলো আছে তাদের কিন্তু স্পিড কিন্তু অনেক মানে কমাই দিছে, তো ওই জন্যে একটু প্রবলেম হয়। তো ওই জন্যে সুইটেবল একটা টাইম নিলে যেখানে নেটের উপর প্রেশার কম থাকে অথবা লোড কম থাকে সেই সময় হলে ক্লাসগুলো মানে সুন্দরভাবে নেওয়া যায়, কোনো হ্যাম্পারিং মানে বাফারিং ছাড়া নেওয়া যায়। হ্যাঁ, তো তোমাদের সুবিধা মতো যদি অন্য কোনো টাইম যদি তোমাদের ইয়ে হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবা যে স্যার এই টাইমে ক্লাস নিলে ভালো হয়, কারণ তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্যই এই ক্লাসগুলো আমাদের নেওয়া। তো তোমাদের ভালোর দিকটা অথবা তোমাদের সুবিধার দিকটাও আমরা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, একজন সাবিকুন নাহর পান্না বলছে যে 3টা থেকে 5টা পর্যন্ত। আচ্ছা, ওই টাইমটা তো একদম ইফতারির আগে আগে, ওই সময় তো অনেকে আমরা বিজি থাকবো। হ্যাঁ, 3টা থেকে 5টা, এটা তো একদম ইফতারির আগে আগে হয়। হ্যাঁ, এটা আমরা কনসিডার করে দেখবো তোমাদের মতামত, যেগুলো মেজরিটি যে মতামত দিবে যারা। ঠিক আছে। আবার অনেকে বলতেছে হলো এই সকাল 10টাই বেস্ট। আমরাও আসলে সকাল 10টাটা অনেক চিন্তা ভাবনা করে দিছি, যেন একদম বেশি সকালও হয়নি, একদম আবার দুপুরের দিকেও হয়নি। ওকে, অনেকে বলতেছো যে এই টাইমটাই বেস্ট। তা হ্যাঁ, তোমরা মতামত জানাও, আমরা দেখবো মেজরিটি যেখানে যে টাইমটা যে স্লটটা সিলেক্ট করে সেই স্লটটাতে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আসো আমরা এখন ক্লাসটাতে মনোযোগ দেই। হ্যাঁ, ক্লাসটাতে আমরা মনোযোগ দেই, আসো। যে দেখো যে ভূচম্বকত্বের যে উপাদান, দেখো ভূচম্বকত্বের যে উপাদান, এখানে আমরা দেখলাম যে ভূচম্বকত্বের উপাদান হলো 3টা। প্রথমটা হলো বিচ্যুতি, দেখো প্রথমটা হলো বিচ্যুতি, এর পরেরটা হলো বিনতি অথবা ডিপ। আচ্ছা, এর পরেরটা হলো ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। দেখো ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ অথবা হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড। তো এটাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করব। তো আমরা এই টপিকটা গত ক্লাসে বাকি ছিল, আমরা এই টপিকটা আজকে পড়েই আজকে আমাদের এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ ক্লোজ করে দিব। তো আশা করি সবাই বুঝতে পারবা। আচ্ছা, এখন দেখো যে এখানে দেখো আমরা এই ফিগারটা আর একটু দেখি, আমরা এই স্লাইডের ফিগারটা একটু দেখি। এখান থেকে একটু লক্ষ্য করো যে এই পজিশন, দেখো একটু এই পজিশনটা একটু লক্ষ্য করো সবাই। যে আমরা যদি দেখো যে এখান থেকে আমরা দেখছিলাম যে এই বিষুবীয় অঞ্চলে, দেখো বিষুবীয় অঞ্চলে অথবা ইকুইটোরিয়াল এরিয়ায়, হ্যাঁ বিষুবীয় অঞ্চল অথবা ইকুইটোরিয়াল এরিয়ায় যদি আমরা কোনো এরকম ম্যাগনেটিক নিডলকে ফ্রিলি হ্যাঙ্গিং পজিশনে রাখি অথবা মুক্তভাবে ঝুলিয়ে রাখি এই ভরকেন্দ্র দিয়ে, তাহলে দেখা যায় যে এই ম্যাগনেটিক নিডল অথবা এই চৌম্বক শলাকাটা একদম অনুভূমিক অক্ষের সাথে মানে অ্যালাইন করা থাকে অথবা একদম অনুভূমিক অক্ষ বরাবর সজ্জিত থাকে। তার মানে কোনো পার্টটা দেখো কোনো দিকে হেলে থাকবে না, ঠিক আছে, ইনক্লাইন থাকবে না কোনো পার্টটাই। এই নর্থ পোলের দিকে ইনক্লাইন নাই অথবা সাউথ পোলের দিকে ইনক্লাইন নাই। তার মানে কি একদম দেখো যে অনুভূমিক অক্ষ অথবা হরিজন্টাল যে, দেখো হরিজন্টাল যে এক্সিসটা আছে অথবা সারফেসটা আছে, তো এটার একদম মানে বরাবর অথবা একদম অ্যালাইন থাকে। তো এই ক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেল অফ ডিপ এটা কিন্তু জিরো। দেখো এই ক্ষেত্রে দেখো এই বিনতি কোণ অথবা অ্যাঙ্গেল অফ ডিপ এটা কিন্তু দেখো এই ক্ষেত্রে জিরো। তাহলে এটা একটু মনে রাখবা যে বিষুবীয় অঞ্চলে, দেখো বিষুবীয় অঞ্চলে, হ্যাঁ দেখো এখানে দেখো যে বিষুবীয় অঞ্চল এই পার্ট অথবা এই পার্ট, দেখো এই পার্ট বরাবর যে কোনো জায়গায় তুমি যদি একটা এরকম বার ম্যাগনেট অথবা একটা ম্যাগনেটিক কম্পাস যদি এরকম ফ্রিলি হ্যাঙ্গিং পজিশনে রাখো, যদি মুক্তভাবে ঝুলায় রাখো, তাহলে সেক্ষেত্রে এটা উত্তর মেরু অথবা দক্ষিণ মেরু কোনো দিকেই হেলে থাকবে না অথবা কোনো দিকেই ইনক্লাইন্ড হবে না। তো সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডিপ অথবা ইনক্লাইনেশন এটা কিন্তু জিরো। তাহলে এটা মনে রাখতে হবে যে বিষুবীয় অঞ্চলে অথবা ইকুইটোরিয়াল এরিয়াতে যে বিনতি কোণ অথবা ডিপ এটা হলো জিরো। আচ্ছা, আবার একটু লক্ষ্য করো, যদি আমরা এই ম্যাগনেটটাকে একদম পোলার এরিয়াতে নিয়ে আসি, দেখো এই ম্যাগনেটটাকে যদি আমরা একদম পোলার এরিয়াতে নিয়ে আসি,
তাহলে পোলার এরিয়াতে নিয়ে আসলে দেখো, যদি আমরা এই ম্যাগনেটটাকে দেখো এই মানে নর্থ পোলে নিয়ে আসি, তাহলে দেখো যে নর্থ পোলের ওপর দেখো এই ম্যাগনেটিক যে সাউথ পোল, এই সাউথ পোলে নর্থ পোলের ওপর অ্যাট্রাকশন সবচেয়ে বেশি হবে, কিন্তু ওই ক্ষেত্রে এই সাউথ পোলের সাথে এই ম্যাগনেটিক নর্থ পোলের অ্যাট্রাকশন কম হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো পোলার এরিয়াতে এটা একদম পারপেন্ডিকুলার অথবা লম্ব হয়ে থাকবে। ঠিক আছে, পারপেন্ডিকুলার অথবা লম্ব হয়ে থাকবে এই ম্যাগনেটিক নিডলটা। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে মেরু অঞ্চলের দিকে দুই পাশেই দেখো নর্থ পোল অথবা সাউথ পোল দুই পোলেই যদি আমরা এই অ্যাঙ্গেল অফ মানে ডিপ বের করি অথবা বিনতি কোণ বের করি, সেক্ষেত্রে এটা প্রায় 90 ডিগ্রির কাছাকাছি হয় অথবা 90 ডিগ্রির সমান হয়। তাহলে এই দুটো পার্ট একটু মনে রাখতে হবে। দেখো এই দুটো পার্ট একটু মনে রাখতে হবে। তুমি একটু এই চিত্র থেকেও এই ফিগার থেকেও বুঝতে পারতেছো যে আমরা মেরু অঞ্চল অথবা ইকুইটোরিয়াল এরিয়া তাহলে 0। তো ইকুইটোরিয়াল এরিয়ার থেকে আমরা যত পোলার এরিয়ার দিকে যাব, এই অ্যাঙ্গেলটা তত বাড়বে, অ্যাঙ্গেলটা তত ইনক্রিজ করবে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা তত ইনক্রিজ করবে। আচ্ছা, এই তানজিনা আফরোজ, হ্যাঁ তানজিনা আফরোজ কমেন্ট করছে যে ক্লাস 4 ইংলিশ ভার্সন অনলাইন ক্লাস মিটিং আইডি নট ইয়েট রিসিভড। আচ্ছা, এই আইডিটা এই উইলস থেকে মেসেজ দিয়ে সবাইকে পাঠানো হয়েছে। ঠিক আছে, আইডিটা উইলস থেকে মেসেজ দিয়ে সবাইকে পাঠানো হয়েছে অলরেডি। তো ওই একই আইডি, এখানে কোনো পাসওয়ার্ড লাগবে না, ওই একই আইডিতে জাস্ট এই জুমে খালি জয়েন মিটিংয়ে দিলেই, জয়েনে দিলেই ওই আইডিটা ইউজ করলেই হবে। ঠিক আছে, যে এটা কিন্তু অলরেডি মেসেজ দিয়ে জানানো হয়েছে। আচ্ছা, এটা দেখি আমার কাছে আছে কিনা, যদি থাকে আমি দেওয়ার চেষ্টা করতে পারি। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, জাস্ট ওই আইডি হলেই হবে। হ্যাঁ, জাস্ট ওই আইডিটা হলেই হবে, আইডি দিয়ে লগ ইন করা যাবে। ওকে, জাস্ট আমি আইডিটা দিয়ে দিলাম। আইডিটা হলো 3120349584। জাস্ট এই আইডি দিয়েই জয়েন করলে হবে, কোনো পাসওয়ার্ড দরকার নাই, এটা অটো জয়েন হয়ে যাবে। তো ওখানে এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে ফেরত আসি। যে আমরা দেখলাম যে এখান থেকে দেখো যে এই পার্টটা, দেখো এখান থেকে এই পার্টটা আমরা চিন্তা করব যে এখানে দেখো একটা ম্যাগনেটিক কম্পাসকে যদি আমরা অথবা একটা ম্যাগনেটিক নিডলকে যদি এরকম করে হ্যাঙ্গিং পজিশনে রাখি, এরকম হ্যাঙ্গিং পজিশনে রাখি, তাহলে হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এই যে এখানে যে ম্যাগনেটিক যে অ্যাক্সিসটা আছে, দেখো এই চৌম্বকের যে অক্ষটা আছে, যে এই অক্ষ বরাবর অথবা এদিকে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি অথবা একটা যদি আমরা এই স্পর্শকাট করি, তাহলে এই স্পর্শকের দিক অথবা ট্যানজেন্টের যে ডাইরেকশনটা, সেটাই কিন্তু এই পয়েন্টে আর্থ ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা রিপ্রেজেন্ট করে অথবা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করে। তার মানে দেখো এই যে বলরেখাগুলো আছে অথবা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো আছে, এই লাইন্স অফ ফোর্সের যে কোনো পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, তাহলেই ওই ট্যানজেন্টার ডাইরেকশন অথবা স্পর্শকের যে দিকটা, সেই স্পর্শকের দিকটাই ওই পয়েন্টে আর্থ ম্যাগনেটিক ফিল্ড অথবা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করে। তো আমরা দেখো যে এই পার্টটা নিয়ে একটু চিন্তা করব। দেখো এই দিকের পার্টেও সেম কাহিনী, মানে একই থিম, জাস্ট আমরা এই পার্টটা নিয়ে চিন্তা করব। দেখো এখানে যেহেতু এটা হলো ইকুইটোরিয়াল এরিয়াতে, যেহেতু এই অ্যাঙ্গেল অফ ডিপ 0, তাহলে এটা কোনো মানে এটা হলো স্পেসিফিক কেস। তো আমরা জেনারেলি চিন্তা করব যে পৃথিবীর যে কোনো পজিশনে যদি আমরা একটা ম্যাগনেটিক নিডল রাখি, তাহলে এখানে কিছু না কিছু অ্যাঙ্গেল অফ ডিপ থাকতে পারে। তো আমরা এই পজিশনটা চিন্তা করব যে এই পজিশন, তো এই পজিশনটাকে আমরা একটু লার্জ অ্যাঙ্গেলে দেখব। দেখো এই পজিশনটাকে আমরা একটু লার্জ অ্যাঙ্গেলে দেখব। আর এখানে আমরা দেখো রেড যে পার্টটা, সেটাকে আমরা নর্থ পোল কনসিডার করছি, আর ব্লু যে পার্টটা সেটাকে আমরা সাউথ পোল কনসিডার করছি। ওকে, তো এখন দেখো জাস্ট এই পার্টটা আমরা একটু লার্জ স্কেলে দেখব, একটু লক্ষ্য করো। দেখো এখন দেখো এই ভূচৌম্বক ক্ষেত্রের উপাংশগুলো যেটা আমরা দেখতেছি, এই লাস্ট যে পার্টটা সেটা আমরা দেখব। এখন দেখো আমরা এই ম্যাগনেটিক কম্পাসটাকে এভাবে একটু লার্জ করে আমরা ড্র করলাম। তো এইদিকে হলো নর্থ পোল কনসিডার করলাম, এইদিকে সাউথ পোল। এখন দেখো এই ম্যাগনেটিক কম্পাসের যে অ্যাক্সিসটা, সো এই অ্যাক্সিস বরাবর যদি আমরা ট্যানজেন্ট ড্র করি,
তাহলে ওই ট্যানজেন্টার ডাইরেকশন অথবা স্পর্শকের দিকটাই কিন্তু এই পয়েন্টে ভূচৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করে, আর্থ ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা প্রকাশ করে। আচ্ছা, এর মানে দেখো আর্থ ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হলো এখানে এইদিকে, ঠিক আছে? তাহলে আর্থ ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হলো এইদিকে, তাহলে এটাকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? আর্থ ম্যাগনেটিক ফিল্ডের এটা ভ্যালু বলতে পারো, আর যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটাকে আমরা এই ভেক্টর বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর এটার ভ্যালু হলো অনলি বি অথবা মডুলাস অফ ভেক্টর বি, যেভাবে তুমি রিপ্রেজেন্ট করো। যে এই আর্থ ম্যাগনেটিক ফিল্ডের যদি আমরা ভ্যালু চিন্তা করি, তাহলে এটাকে আমরা অনলি বি দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? অনলি বি দিয়ে রিপ্রেজেন্ট করব, অথবা মডুলাস অফ ভেক্টর বি দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, তোমাদের ইচ্ছা। তাহলে এখন দেখো যে এক্ষেত্রে এখন দেখো আমরা যে এই বি ইকুয়ালস আমরা বললাম যে কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান অথবা প্রাবল্য। দেখো বিটা হলো কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান অথবা প্রাবল্য। তাহলে এই পজিশনে দেখো এই ভূচৌম্বক ক্ষেত্র অথবা আর্থ ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড অথবা ইন্টেন্সিটি, এটা ঠিক আছে? এটাকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এটা যেহেতু আমরা ভ্যালু দিলাম, তাহলে এখানে ভেক্টর সাইনটা নাই, ঠিক আছে? যেহেতু ভ্যালু দিলাম সেহেতু এটা ভেক্টর সাইনটা আমরা অমিট করে দিলাম, শুধু ভ্যালুটা চিন্তা করব। তাহলে এখন এরপরে দেখো আমি এই পয়েন্টে আর্থের প্যারালালি একটা আমরা সারফেস চিন্তা করলাম, তাহলে এটাকে আমরা অনুভূমিক অক্ষ অথবা অনুভূমিক রেখা বলতে পারি, হরিজন্টাল লাইন বলতে পারি। তো আমরা জানি যে এই হরিজন্টাল লাইন অথবা অনুভূমিক অক্ষ থেকে এই নর্থ পোলটা যেই কোণে নত হয়ে যাবে অথবা যে কোণে বিচ্যুত হয়ে যাবে, নিচের দিকে নেমে যাবে, অথবা যেই কোণে মানে ইনক্লাইন হবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা জানি এটা হলো যে এই বিনতি অথবা হলো ডিপ অথবা ইনক্লাইনেশন। তো এটাকে আমরা দেখো এই অ্যাঙ্গেলটাকে আমরা স্মল ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? দেখো এই অ্যাঙ্গেলটাকে আমরা স্মল ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এই অ্যাঙ্গেলটা হলো বিনতি অথবা ডিপ অথবা ইনক্লাইনেশন। আচ্ছা, এখন দেখো এই যে এই পয়েন্টে দেখো আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা যদি বি হয়, তাহলে এই বিটাকে যদি আমরা একটা রেজাল্টেন্ট ভেক্টর হিসেবে চিন্তা করি অথবা একটা এই লব্ধি ভেক্টর চিন্তা করি, তাহলে তোমরা ফিজিক্স ফার্স্ট পার্টের ভেক্টর চ্যাপ্টারে তোমরা পড়ছো অলরেডি যে দুইটা ভেক্টরকে যে কোনো কম্পোনেন্টে ডিভাইড করা যায়, অথবা এমন দুইটা কম্পোনেন্টে ডিভাইড করা যায় যে দুটো কম্পোনেন্ট হলো পরস্পরের উপর লম্ব, অথবা এমন দুটো উপাংশে ডিভাইড করা যায় যে দুটো উপাংশ হলো একটার উপর একটা লম্ব, ঠিক আছে? মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তো এরকম দেখো যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটিকে দুইটা কম্পোনেন্টে অথবা দুটো উপাংশে ডিভাইড করা যায়। তো একটা উপাংশকে আমরা জানি, দেখো একটা উপাংশ আমরা জানি যে অনুভূমিক উপাংশ অথবা হরিজন্টাল কম্পোনেন্ট, যেটা অ্যাঙ্গেলের সাথে থাকে, কোণের সাথে থাকে, সেটা হলো অনুভূমিক উপাংশ অথবা হরিজন্টাল কম্পোনেন্ট। সো আরেকটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট অথবা উলম্ব অংশ। আরেকটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট, আরেকটা হলো উলম্ব অংশ অথবা উলম্ব উপাংশ। তাহলে এখন একটু লক্ষ্য করো যে এই বিটাকে আমরা এখন দুইটা উপাংশে ভাগ করব। দেখো এই পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র, এই ইন্টেন্সিটি মানে পৃথিবীর যে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড, সো এটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করব। তো একটা কম্পোনেন্ট হলো হরিজন্টাল কম্পোনেন্ট, সেটা হলো এইদিকে থাকবে, যেহেতু এটা অ্যাঙ্গেলের সাথে যে কোণটা থাকবে, মানে অ্যাঙ্গেলের সাথে যে কম্পোনেন্টটা থাকবে সেটা অলওয়েজ অনুভূমিক মানে উপাংশ অথবা হরিজন্টাল কম্পোনেন্ট। তাহলে এটাকে আমরা অনুভূমিক উপাংশ অথবা হরিজন্টাল কম্পোনেন্ট হিসেবে ধরে নিতে পারি। তো আরেকটা হলো দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট। তার মানে দেখো এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করলাম। দেখো এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করলাম। সো এই কম্পোনেন্টটা হবে হরিজন্টাল কম্পোনেন্ট অথবা অনুভূমিক উপাংশ, আর এটা হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট অথবা উলম্ব উপাংশ। তাহলে এখন এখান থেকে যদি আমরা একটা দেখো এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম করি, যে এই লাইনটার প্যারালাল একটা লাইন ড্র করলাম, আবার এই লাইনের একটা প্যারালাল লাইন ড্র করলাম, তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম হলো। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার এখান থেকে দেখো দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করলো, কিন্তু দেখো এই পাশে উপরের একটা মানে আপার যে পার্টটা, আপার হাফ যে পার্ট, দেখো আপার যে হাফ পার্ট, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা এই সমকোণী ত্রিভুজ। আবার নিচের পার্টটাও দেখো এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো সমকোণ অথবা রাইট অ্যাঙ্গেল। তাহলে এখানে দেখো দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করলো। আচ্ছা, এখানে আবার দেখো যে আমরা এখান থেকে দেখো যেহেতু এই মানে এই আর্ম, দেখো এই বাহুটা আর এই বাহুটা যদি সমান আর সমান্তরাল অথবা ইকুয়াল অ্যান্ড প্যারালাল, তাহলে এটার যে ভ্যালু আর এটার ভ্যালু কিন্তু সেম। আবার সেম ভাবে উপরেরটার ভ্যালু নিচের ভ্যালুটা সেম। ওকে, আশা করি এটা বুঝছো। তাহলে তোমরা এটা জানো যে এটাকে যদি আমরা
হরিজন্টাল কম্পোনেন্টকে যদি আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, এই বি এর হরিজন্টাল কম্পোনেন্টকে যদি আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, অথবা অনুভূমিক উপাংশটাকে যদি আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে তোমরা এটা ভেক্টর চ্যাপ্টার থেকেও শিখছো, অথবা অন্যান্য চ্যাপ্টারগুলোতে এই পার্টটা অনেক ইউজ করছো, যে এই এইচ ইকুয়ালস কি বি কজ ডেল্টা। দেখো এটাকে যেহেতু ভাগ করতেছি, আমরা কম্পোনেন্ট ডিভাইড করতেছি, তাহলে আমরা এখানে এইচ ইকুয়ালস লিখলাম বি কজ ডেল্টা। ঠিক আছে, এটা হলো হরিজন্টাল কম্পোনেন্ট, এটাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, হরিজন্টাল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এটা হলো হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, অথবা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। তো এটাকে আমরা বি কজ ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই যে এই পার্টটা। আবার সেম ভাবে তোমরা এটাও জানো যে ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা সেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। দেখো ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা সেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই ভার্টিক্যালের ফার্স্ট লেটার। তো এটা তোমরা জানো যে বি সাইন ডেল্টা হবে। তাহলে এই বি কে যদি আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করি, তো একটা হবে হলো বি কজ ডেল্টা, সেটা হলো হরিজন্টাল কম্পোনেন্ট, আর একটা হবে এই বি সাইন ডেল্টা, সেটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা হলো ভি। ওকে, তো আশা করি সবাই এই ডিভিশনটা বুঝছো। তো এখন এই হরিজন্টাল কম্পোনেন্টের আমরা ডেফিনেশন খুব ইজিলি এখান থেকে দিতে পারি। ঠিক আছে, যে কোনো স্থানে দেখো অনুভূমিক বরাবর, এই যে কোনো স্থানে এই অনুভূমিক বরাবর এই যে ভূচৌম্বক ক্ষেত্রে যে উপাংশ থাকে, এই অনুভূমিক বরাবর ভূচৌম্বক ক্ষেত্রের উপাংশ হলো এইটা। দেখো এই ভূচৌম্বক ক্ষেত্র অথবা আর্থ ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, তো অনুভূমিক বরাবর আর্থ ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট হলো এটা। তাহলে দেখো কম্পোনেন্ট অথবা উপাংশ হলো এইটা, যে উপাংশ থাকে তাকে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বলে। দেখো দ্য কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য হরিজন্টাল অ্যাট এনি পয়েন্ট এনি প্লেস ইজ কল্ড হরিজন্টাল কম্পোনেন্ট অফ দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, ইজ কল্ড হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। তো আশা করি অনুভূমিক উপাংশটা কি সেটা বুঝছো। তো সেম ভাবে তুমি এই ভার্টিক্যাল কম্পোনেন্ট অথবা উলম্ব উপাংশ বলতে পারো, ভার্টিক্যাল কম্পোনেন্ট অথবা উলম্ব উপাংশটা বলতে পারো একইভাবে, সেম ভাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশনগুলো একটু লিখে ফেলি, যে সুতরাং ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, দেয়ারফর হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা অলরেডি এখানে বের করে রাখছি, তো সেটা আমরা এখানে একটু লিখে রাখি, যে এইচ ইকুয়ালস বি কজ ডেল্টা। দেখো এইচ ইকুয়ালস বি কজ ডেল্টা। তো এটা দেখো এই কোয়েশনটা আমি একটু বক্স করে রাখলাম। দেখো আমি কিন্তু যে ইকুয়েশনগুলো তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য প্রয়োজন হবে, অথবা যে ইকুয়েশনগুলো মনে রাখতে হবে, সেই ইকুয়েশনগুলোকে আমি বক্স করে রাখছি। তো এরকম বক্স দেখলেই বুঝবা যে হ্যাঁ এই ইকুয়েশনটা আমার মনে রাখতে হবে, অথবা এটা দিয়ে কোনো নিউমেরিক্যাল প্রবলেম আমাকে সলভ করতে হতে পারে। তো এই ইকুয়েশনগুলো আসলে মনে রাখতে হবে। তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। তো আবার সেম ভাবে দেখো, সেম ভাবে যে উলম্ব উপাংশ যেটা, যে এই উলম্ব উপাংশ যেটা, সেটাকে আমরা এখানে লিখে রাখলাম, যে এই ভি ইকুয়ালস বি সাইন ডেল্টা, ভি ইকুয়ালস বি সাইন ডেল্টা। তো এটাকে আমরা বক্স করে রাখলাম। দেখো এটাকে আমরা বক্স করে রাখলাম। আচ্ছা তোমরা কি সবাই কি বুঝতেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, সবাই কি ক্লাসটা কি বুঝতেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে তোমরা যদি বুঝতে পারো তাহলে আসলে কমেন্টগুলো দেখলে ভালো লাগে, যে জি স্যার আমি বুঝতেছি। তো একটু মাঝে মাঝে কমেন্ট করে জানাবা যে হ্যাঁ স্যার বুঝতেছি। ঠিক আছে, কারণ তোমাদের জন্য কষ্ট করা, তোমরা যদি না বোঝো তাহলে তো আমাদের এই কষ্টটা বৃথা যাবে। টিচাররা তাদের নিজেদের বাসা থেকে দেখো অনেক কষ্ট করে তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছে। ওকে, তো অনেক কষ্ট করে নিচ্ছে, তো এখান থেকে তোমরা আশা করি 100% যে ফ্যাসিলিটিটা সেটা নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা ইকুয়েশন 1 পাইলাম আর ইকুয়েশন 2 পাইলাম। তো এই দুটো ইকুয়েশন কিন্তু মনে রাখতে হবে, যে হরিজন্টাল কম্পোনেন্ট এইচ ইকুয়ালস বি কজ ডেল্টা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা সেটা হলো বি সাইন ডেল্টা। ওকে, আচ্ছা এখন দেখো আমরা এই দুটাকে দেখো, এই দুটো ইকুয়েশন যে পাইলাম, এখন এই দুটা দেখো, এই দুটো ইকুয়েশনকে জাস্ট আমরা বর্গ করে যোগ করব। ঠিক আছে, স্কোয়ার করে অ্যাড করব। দেখো এই ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 এই দুটাকে জাস্ট আমরা স্কোয়ার করে অ্যাড করব। তাহলে দেখো নাও বাই স্কোয়ারিং এন্ড অ্যাডিং ইকুয়েশন 1 and 2 উই গেট। ওকে, আচ্ছা দেখো তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা স্কোয়ার করে অ্যাড করি, তাহলে দেখো এখানে ভি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস হলো ভি স্কোয়ার ইকুয়ালস হলো এই বি স্কোয়ার কজ স্কোয়ার ডেল্টা, প্লাস আবার এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা। ওকে, জাস্ট এই ইকুয়েশন 1 আর 2 কে আমরা স্কোয়ার করে অ্যাড করলাম। আচ্ছা এখন দেখো
যে এই পার্ট থেকে দেখো, এই পার্ট থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি। দেখো আচ্ছা দেখো, তাহলে এখান থেকে দেখো যে এটাকে জাস্ট আমরা এই বি স্কোয়ারটা কমন নিলাম, বি স্কোয়ারটা আমরা কমন নিলাম এখান থেকে। তো এরপরে দেখো এখানে যে টার্মটা পাইলাম যে কস স্কোয়ার ডেল্টা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা, অথবা তোমরা দেখো এটা একটা কমন ইকুয়েশন যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। ক্লাস 9-10 থেকে তোমরা এই ইকুয়েশনটা পড়তেছো যে এটা ওই সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটার অনুরূপ। তো এটা ইকুয়ালস কিন্তু আমরা 1 লিখতে পারি। দেখো এটা ইকুয়ালস কিন্তু আমরা 1 লিখতে পারি। তো এটাকে যদি 1 লিখি তাহলে এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস কি বি স্কোয়ার লিখতে পারি আমরা। তো এই বি ইকুয়ালস দেখো এই আর্থ ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু অথবা আর্থ ম্যাগনেটিক ফিল্ডের যে প্রাবল্য অথবা ইন্টেন্সিটি, সেটা যদি আমরা বের করি তাহলে দেখো এই বি ইকুয়ালস স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি আর্থ কম্পোনেন্টের কোনো একটা প্লেসে যদি আর্থ কম্পোনেন্টের মানে আর্থের ম্যাগনেটিক ফিল্ডের যদি হরিজন্টাল কম্পোনেন্ট জানি, এতে এইচটা জানি যে কোনো একটা জায়গায়, আবার যদি ভার্টিক্যাল কম্পোনেন্টটা জানি, তাহলে এই দুইটা ভ্যালু ইউজ করে আর এই ইকুয়েশনটা ইউজ করে আমরা ওই পয়েন্টে আর্থ ম্যাগনেটিক ফিল্ডের মোট ভ্যালু কত, ঠিক আছে, এটা কিন্তু টোটাল আর্থ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে টোটাল আর্থ ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে ইজিলি বের করতে পারবো। তো এটাও আমি বক্স করে রাখলাম, ঠিক আছে, এটাও আমি বক্স করে রাখলাম, এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। আচ্ছা ওকে, এখানে আচ্ছা তোমাদের প্রোফাইল নেমগুলো যে এমন যে এগুলো আসলে যে প্রোনাউন্সিয়েশন যে কেমন হবে সেটাও তো বুঝতে পারি না। যেমন SNOH, এটা আসলে কি SNOH? তো আচ্ছা যাই হোক, যে ও কমেন্ট করছে যে স্যার আপনি লাস্ট ম্যাথের সলিউশনগুলো দেওয়া হয়নি। হ্যাঁ, ওগুলো দেওয়া হয়নি, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি একটু অন্যদিকে একটু বিজি ছিলাম। তো এটা আজকে ক্লাসের পরে ইনশাল্লাহ দিয়ে দিব। হ্যাঁ, আজকের ক্লাসটার পরে ইনশাল্লাহ দিয়ে দিব। অনেকে তোমরা সাবমিট করছো অলরেডি, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এটা আমরা বক্স করে রাখলাম। তো এই বক্সটার মধ্যে যে ইকুয়েশনটা সেটা মনে রাখা লাগবে। আবার দেখো এখান থেকে যে তুমি এখান থেকে যে আমি এত ক্যালকুলেশন করে করে এই ইকুয়েশনটা বের করলাম, তুমি এই ইকুয়েশনটা কিন্তু জাস্ট এখান থেকে বের করতে পারবা। দেখো এখান থেকে বের করতে পারবা, এই যে এখান থেকে এখানে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমরা চিন্তা করছি, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে দেখো যে উই ক্যান অলসো রাইট ইট ফ্রম দ্য এই শেডেড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই শেড করে দিলাম এতটুকু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখো শেড করে দিলাম। তো এই এতটুকু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা সমকোণী ত্রিভুজ থেকেও তুমি এই ইকুয়েশনটা ইজিলি বের করতে পারো। যেমন ধরো এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজ অথবা হাইপোটেনিউস, দেখো অতিভুজ অথবা হাইপোটেনিউস এটা হলো বি, দেখো হাইপোটেনিউসটা বি, আর এটা হলো বেজ অথবা ভূমি, এটা হলো এইচ, আর এই অ্যাঙ্গেলের যে অপোজিট আর্মটা সেটা হলো পারপেন্ডিকুলার অথবা লম্ব, সেটা দেখো ভি। দেখো যেহেতু এই আর্মটা ভি রিপ্রেজেন্ট করে, তাহলে এই আর্মটাও ভি রিপ্রেজেন্ট করবে। তাহলে এই সমকোণী ত্রিভুজ অথবা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, এখান থেকেও তুমি পিথাগোরাসের যে থিওরিটা আছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অথবা হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস বেজ স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, ওখান থেকেই তুমি ইজিলি এই ইকুয়েশনটা প্রুভ করতে পারো। যেমন এখান থেকে দেখো এখান থেকে যেহেতু অতিভুজ অথবা হাইপোটেনিউস হলো বি, তাহলে আমরা বি স্কোয়ার লিখতে পারি ইকুয়ালস, দেখো এখানে বেসটা হলো এইচ, তো বি স্কোয়ার ইকুয়ালস কি এইচ স্কোয়ার প্লাস এইটা মানে পারপেন্ডিকুলার অথবা লম্বটা হলো ভি, তাহলে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার ইকুয়ালস এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাহলে অনলি বি ইকুয়ালস স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি ইজিলি বের করতে পারবা, এই শেডেড অ্যাঙ্গেল থেকে ইজিলি বের করা যাবে। হ্যাঁ, হাসান সাইদ বলছে এই চ্যাপ্টারের সব সূত্রগুলো দিলে ভালো হইতো। হ্যাঁ, সব সূত্রগুলো অলরেডি দেওয়া হয়েছে, তুমি মনে হয় ক্লাসগুলো মিস করছো। প্রত্যেকটা ক্লাসে আমি এরকম সূত্রগুলো দিছি, বক্স করে করে দিছি যে কোন কোন সূত্রগুলো অথবা কোন কোন ফর্মুলাগুলো লাগবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে এরকম দেওয়া আছে, তুমি ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, প্লেলিস্ট আকারে দেওয়া আছে, জাস্ট ভিডিও ট্যাবে ক্লিক করলে তুমি সবগুলো ভিডিও প্লেলিস্ট আকারে পেয়ে যাবা। তো দেখবা প্রত্যেকটা লেকচারেই এই চ্যাপ্টারে যতগুলো ইকুয়েশন দেওয়া আছে ওখানে, ঠিক আছে। আচ্ছা, আবার 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 লক্ষ্য করো যে এই শেড করা ট্রায়াঙ্গেল থেকে আমরা আরো কিছু টার্মের ভ্যালু বের করতে পারি। দেখো এই শেড করা যে মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা সমত্রিভুজ,
এখান থেকে আমরা দেখো তাহলে দেখো এখান থেকে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা আরো কিছু টার্ম বলতে পারি। যেমন ধরো এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা হলো দেখো অ্যাকিউট অ্যাঙ্গেল অথবা সূক্ষ্মকোণ। অ্যাকিউট অ্যাঙ্গেল অথবা সূক্ষ্মকোণটা হলো ডেল্টা, আর এই অ্যাঙ্গেলের অপোজিট আর্মটা হলো পারপেন্ডিকুলার অথবা লম্ব, এটা হলো ভি, আর বেসটা হলো এইচ, আর হাইপোটেনাসটা হলো বি। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে দেখো আমরা টেন ডেল্টা ইকুয়ালস কি লিখতে পারি, একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের সবার কাছ থেকে কমেন্ট আশা করতেছি। হ্যাঁ, সবার কাছ থেকে কমেন্ট আশা করতেছি। জাস্ট এই ট্রায়াঙ্গেল থেকে, যে এই ট্রায়াঙ্গেল থেকে বাহুর সাহায্যে অথবা আর্ম, ইন টার্মস অফ আর্ম, বাহুর সাহায্যে ট্যান থেটাকে আমরা কিভাবে লিখতে পারি। দেখো আমি এখানে থেটা বললাম, যে ট্যান থেটার সম্পর্কে, মানে ট্যান থেটাকে তোমরা বাহুর সাহায্যে রিপ্রেজেন্ট করা শিখছো, ক্লাস 9-10 থেকেও শিখছো এটা। তো এই ট্রায়াঙ্গেল থেকে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। দেখো এই ট্রায়াঙ্গেল থেকে সবাই একটু কমেন্ট করে জানাও, এই ট্রায়াঙ্গেলের জন্য আমরা ট্যান ডেল্টা ইকুয়ালস কি লিখতে পারি ইন টার্মস অফ আর্ম অথবা বাহুর সাহায্যে। হ্যাঁ, বাহুর সাহায্যে আমরা কি লিখতে পারি, যে ট্যান ডেল্টা ইকুয়ালস কি লিখতে পারি। সবাই একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? হ্যাঁ, ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানাও যে ট্যান থেটা ইকুয়ালস, হ্যাঁ ট্যান থেটা ইকুয়ালস কি লেখা যায় একটু। এই যে শেড করা যে মানে শেড করা যে ট্রায়াঙ্গেল, হ্যাঁ এই শেড করা যে ট্রায়াঙ্গেল, এই শেড করা ট্রায়াঙ্গেল থেকে আমরা ট্যান থেটা ইকুয়ালস কি লিখতে পারি সেটা একটু সবাই কমেন্ট করে জানাও। আমি আগেই রেজাল্টটা দেখাচ্ছি না। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানাও, দেখি কে 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 পারে এটা। ওকে, হ্যাঁ সবাই একটু কমেন্ট করে জানাও এটা। আমি অ্যান্সারটা আগে দেখাচ্ছি না। আচ্ছা, একজন বলছে হলো তাহমিদুল আনোয়ার আইমান, এই বলছে হলো বি কস ডেল্টা ডিভাইডেড বাই বি। আচ্ছা, বি কস ডেল্টা ডিভাইডেড বাই বি। হ্যাঁ, আমি শুধু বাহুর সাহায্যে, বাহু অথবা আর্মের সাহায্যে, ঠিক আছে। হ্যাঁ, ট্যান থিটা, ট্যান থিটা। আলেমা মাস্টার বলছে সাইন ডেল্টা ডিভাইডেড বাই কস ডেল্টা। না, সাইন ডেল্টা আর কস ডেল্টার মাধ্যমে প্রকাশ করতে বলিনি। এই বাহুগুলো দেওয়া আছে। এটা হলো এইচ, এটা হলো এইচ, এটা হলো ভি, আর এটা হলো বি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আচ্ছা আইমান আবার বলছে যে বি কস ডেল্টা ডিভাইড বাই বি সাইন ডেল্টা। আচ্ছা, শিমু বলছে শিমু বলছে বি কস থেটা বাই বি। আচ্ছা, অনেকে অনেক অ্যান্সার করতেছে। হ্যাঁ, শুধুমাত্র আর্মের সাহায্যে দিবা। আচ্ছা, সাবিকুন নাহার পান্না বলছে হলো সাইন থেটা ডিভাইড বাই কস থেটা। না, সাইন থেটার মাধ্যমে না, সাইন থেটা কস থেটার মাধ্যমে বলিনি, শুধুমাত্র বাহুর সাহায্যে বলছি। বাহু, লম্ব ভূমি অতিভুজ, ঠিক আছে, লম্ব ভূমি অতিভুজ, পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিউস এর মাধ্যমে। জাস্ট ট্যান থেটা ইকুয়াল কত, ঠিক আছে। হ্যাঁ, ট্যান থেটা ইকুয়ালস কত সেটা দেখো। আচ্ছা, ইবনে সিনা তানজিনা বলছে, হ্যাঁ ইবনে সিনা তানজিনা বলছে যে বি সাইন ডেল্টা ডিভাইড বাই বি কস ডেল্টা। হ্যাঁ, বি সাইন ডেল্টা ডিভাইড বাই বি কস ডেল্টা। আচ্ছা, টিএন সীমা আবার অ্যান্সার দিছে যে বি ডিভাইড বাই এইচ। আচ্ছা, বি ডিভাইড বাই এইচ বলছে। আচ্ছা, তাহমিদুল আনোয়ার আইমন আবার অ্যান্সার দিছে যে এইচ ডিভাইড বাই ভি। আচ্ছা, তোমরা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দাও, ঠিক আছে। হ্যাঁ, ট্যান থেটা ইকুয়ালস আসলে কোন কোন বাহুর অনুপাত, কোন কোন আর্মটার রেশিও ট্যান থেটা, সেটা একটু চিন্তা করো। ওকে, আচ্ছা অনেকেই আচ্ছা অনেকেই অ্যান্সার দিছে দেখতেছি। আচ্ছা, অনেকেই দেখি অ্যান্সার দিছে। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিতে দেখতেছি। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিবা। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দাও সবাই।
আচ্ছা ওকে, আমি বলে দিই। বুঝছি। আচ্ছা এখানে হ্যাঁ লাস্টে আবার টিএন শিমু অ্যান্সার দিছে যে ভি ডিভাইড বাই বি, ভি ডিভাইড বাই এইচ, সরি, হ্যাঁ ভি ডিভাইড বাই এইচ। আচ্ছা হ্যাঁ, এই তোমার অ্যান্সারটা ঠিক আছে। আচ্ছা অনেকে আবার অ্যান্সার দিছিল এইটা, যে বি সাইন থেটা, দেখো বি সাইন থেটা ডিভাইড বাই বি কস থেটা, অর্থাৎ বি সাইন ডেল্টা, দেখো বি সাইন ডেল্টা ডিভাইড বাই বি কস ডেল্টা। এটা যারা যারা অ্যান্সার দিছে ওদেরটা আসলে ঠিক আছে, কারণ ধরো এই বি সাইন ডেল্টা এটা মানে তো ভি, দেখো বি সাইন ডেল্টা এটা মানে তো ভি, আর বি কস ডেল্টা এটা মানে তো এইচ। তাহলে এখান থেকে দেখো যে টেন থেটা জানি লম্ব বাই ভূমি, দেখো টেন থেটা ইকুয়াল যেহেতু আমরা জানি যে লম্ব বাই ভূমি, তাহলে এখানে দেখো এই পারপেন্ডিকুলার ডিভাইড বাই বেস, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, দেখো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোমার এখান থেকে কিন্তু এই লম্ব কিন্তু এইটা, লম্ব হলো এটা, তার মানে কি লম্বটা হলো ভি, আর ভূমি অথবা বেস, তাহলে এখান থেকে আমরা টেন ডেল্টা ইকুয়ালস ভি ডিভাইড বাই এইচ। এখন দেখে অনেকে রাইট অ্যান্সার দিচ্ছে, যে ইবনে সিনা তানজিনা দিছে ভি ডিভাইড বাই এইচ, আলিমা মাসরু দিছে এইচ ডিভাইড বাই বি, না তোমারটা হয়নি। হ্যাঁ টেন থেটা ইকুয়ালস লম্ব বাই ভূমি। হ্যাঁ ওকে, যাই হোক অনেকে অ্যান্সার দিছো, এখন সঠিক অ্যান্সারটা মিলে নাও, যে টেন থেটা ইকুয়ালস কি লম্ব বাই ভূমি অথবা পারপেন্ডিকুলার ডিভাইড বাই বেস। তাহলে এই এই পারপেন্ডিকুলার হলো এই আর্মটা, আর এই আর্মটা যেহেতু ভি অথবা বি সাইন ডেল্টাও লিখতে পারো, তাহলে যেহেতু এটা দেখো ভি, তাহলে আমরা ভি ডিভাইড বাই এইচ লিখতে পারবো। তাহলে অনলি দেখো এটা আমরা বক্স করে রাখলাম, তার মানে কি এই কোশ্চেনটা আমাদের মনে রাখতে হবে যে এই বিনতি কোণ অথবা অনলি বিনতি বের করার, অ্যাঙ্গেল অফ ডিপ বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা প্রয়োজন হবে, যে টেন ডেল্টা ইকুয়ালস ভি ডিভাইড বাই এইচ। তাহলে ভিটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট আর এইচটা হলো হরিজন্টাল কম্পোনেন্ট। তো এখান থেকে কিন্তু আমরা দেখো ভি ইকুয়ালস এইচ টেন ডেল্টা লিখতে পারি, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে, যে ভি ইকুয়ালস এইচ ডেল্টা লিখতে পারি, এই এইচ টেন ডেল্টা লিখতে পারি। আবার দেখো এখান থেকে এই সেম ইকুয়েশন থেকে আমরা এইচ ইকুয়ালস ভি ডিভাইড বাই টেন ডেল্টা লিখতে পারি, দেখো ভি ইকুয়ালস এইচ টেন ডেল্টা এই ইকুয়েশন থেকে লিখতে পারি আমরা ক্রস মাল্টিপ্লাই করে। আবার সেম ভাবে আমরা যদি এইচ বের করি, তাহলে এইচ ইকুয়ালস ভি ডিভাইড বাই টেন ডেল্টা লিখতে পারি। তো এখান থেকে দেখো যে এই ওয়ান বাই টেন ডেল্টা এটাকে আবার কট ডেল্টা লিখতে পারি, দেখো ওয়ান ডিভাইড বাই টেন ডেল্টা এটাকে আমরা কট ডেল্টা লিখতে পারি। তাহলে দুইটাই কোনো ফ্র্যাকশন থাকলো না। দেখো তাহলে এইচ ইকুয়ালস ভি কট ডেল্টা, দেখো এইচ ইকুয়ালস, ঠিক আছে, এইচ ইকুয়ালস ভি কট ডেল্টা লিখতে পারি। তো এই কোশ্চেনগুলো মনে রাখতে হবে। ওকে, আশা করি সবাই এটা বুঝছো। এখন এই টপিক রিলেটেড যে ম্যাথটা সেটা একটু হিন্টস দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিব। যেমন ধরো যে কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ ও উলম্ব উপাংশ যথাক্রমে 32 মাইক্রোটেসলা অ্যান্ড 20 মাইক্রোটেসলা। দেখো 32 মাইক্রোটেসলা, আচ্ছা মাইক্রোটেসলা কিন্তু এসআই ইউনিট না, এই 1 মাইক্রোটেসলা ইকুয়ালস 10 টু দি পাওয়ার -6 টেসলা, তোমরা এটা ইউজ করতে পারো। অথবা যদি ইউনিট কনভার্সন না করো তাহলে ফাইনাল ইউনিট যেটা আসবে, অ্যান্সারের যে ইউনিট আসবে সেটাই মাইক্রোটেসলায় থেকে যাবে। তাহলে এটা একটু মনে রাখবা যে 1 মাইক্রোটেসলা ইকুয়ালস 10 টু দি পাওয়ার -6 টেসলা, 1 মাইক্রোটেসলা ইকুয়ালস 10 টু দি পাওয়ার -6 টেসলা। তাহলে দেখো এখানে যে এই অনুভূমিক উপাংশ দেওয়া আছে হলো 32 মাইক্রোটেসলা, অথবা হরিজন্টাল কম্পোনেন্ট আছে 32 মাইক্রোটেসলা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো এখানে কোশ্চেন বলছে যে ওই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান বের করো, অর্থাৎ বি এর মান কিন্তু বের করতে বলছে এখানে, যে এখানে বলছে ওই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান বের করো, বি এর মান বের করতে বলছে। আবার বলছে বিনতি নির্ণয় করো অথবা অ্যাঙ্গেল অফ ডিপ নির্ণয় করো। তাহলে দেখো ইফ দ্য হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ এ জিওমেট্রিক্যাল ফিল্ড অ্যাট এনি পয়েন্ট আর 32 মাইক্রোটেসলা and 20 মাইক্রোটেসলা respectively, then determine the value of geomagnetic field and dip at that place. ওকে, তো আমি এটা দ্রুত বলে দেই। দেখো সলিউশন আমরা এখানে দেখো যেটা যেটা দেওয়া আছে সেগুলো সেগুলো আমরা লিখলাম, যে ভূচৌম্বক ক্ষেত্র অনুভূমিক উপাংশটা দেওয়া আছে এইচ, ঠিক আছে, হরিজন্টাল কম্পোনেন্ট অফ জিওম্যাগনেটিক ফিল্ড এটা দেওয়া আছে এই 32 মাইক্রোটেসলা। আবার সেম ভাবে দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট দেওয়া আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট দেওয়া আছে 20 মাইক্রোটেসলা। তো জাস্ট আমরা দেখো আমরা যে কোশ্চেনটা জানি যে ভূচৌম্বক ক্ষেত্রের মান, দেখো এই বি ইকুয়ালস, একটু আগে যেটা আমরা বক্স করে রাখলাম, তো বি ইকুয়ালস স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, দেখো এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, জাস্ট আমরা ভ্যালুটা বসে দিলাম। দেখো আমি মাইক্রোটেসলা চেঞ্জ করিনি, মাইক্রোটেসলা সেম রাখছি, তাহলে আমার ফাইনাল যে ইউনিট সেটাও কিন্তু মাইক্রোটেসলা থাকবে। তো জাস্ট সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা পাবো যে 37.74 মাইক্রোটেসলা। দেখো 37.74
74 মাইক্রোটেসলা। তার মানে কি ওই জায়গায় এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান অথবা জিওম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হলো 37.74 মাইক্রোটেসলা। তাহলে এই একটা পার্ট হয়ে গেল যে ওই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান অথবা জিওম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এটা হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড পার্টটা হলো ডিপ বের করা অথবা হলো ওই বিনোদন করা। তো ওটার ক্ষেত্রে দেখো সাইড নোটগুলো এরকম সেম থাকবে, এটার ক্ষেত্রে সেম থাকবে। তো আমরা কি ইকুয়েশন জানি দেখো, tan ডেল্টা। দেখো tan ডেল্টা এটা ইকুয়ালস v ডিভাইড বাই h। দেখো tan ডেল্টা ইকুয়ালস v ডিভাইড বাই h, এটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হরিজন্টাল কম্পোনেন্ট। জাস্ট আমরা এখান থেকে দেখো যে এই ইকুয়েশন জানি। তো ডিপ কিন্তু অথবা বিনতি কিন্তু শুধুমাত্র ডেল্টা। দেখো tan ডেল্টা কিন্তু বিনতি না, tan ডেল্টা কিন্তু বিনতি না, বিনতিটা কিন্তু শুধুমাত্র ডেল্টা। তো আমরা এই ইকুয়েশন থেকে শুধুমাত্র ডেল্টা বের করব। তো ডেল্টা ইকুয়ালস তোমরা জানো এই পাশে tan ইনভার্স হয়ে যাবে, এই পাশে tan ইনভার্স হয়ে যাবে। তো tan ইনভার্স v ডিভাইড বাই h, tan ইনভার্স v ডিভাইড বাই h। তো এখানে আমরা ভ্যালুগুলো বসালাম। দেখো v এর ভ্যালু হলো 20, দেখো v এর ভ্যালু হলো 20 মাইক্রোটেসলা, আর h এর ভ্যালু হলো 32 মাইক্রোটেসলা। এটা বসানোর পর দেখো ক্যালকুলেশন করে অ্যান্সার আসবে হলো 32 ডিগ্রি। দেখো তাহলে ওই স্থানের বিনতি দেখো 32 ডিগ্রি। ওকে, তো আশা করি সবাই বুঝছো। তো এর সাথে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল।